আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা এখন যে বইটি পড়ব সেটি হচ্ছে পাগলা প্রেনার। তো আমরা আজকে থেকে বইটি অধ্যায় থেকে শুরু করব। এখানে বইটিতে 15টি অধ্যায় রয়েছে। আমরা পড়ব আজকে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে আইডেন্টিটি, অর্থাৎ আপনার অপারেশন সিস্টেমটা কি। তো চলুন আমরা শুরু করি কুসকাঞ্চন স্যারের লেখা যে বইটি রয়েছে পাগলা প্রেনারের প্রথম অধ্যায়। অধ্যায় হচ্ছে আইডেন্টিটি, আপনার অপারেটিং সিস্টেম। এই বইটি পড়ার আগে কয়েকটা গভীর নিঃশ্বাস নিন, কারণ পণ্যের পরের পৃষ্ঠাগুলো উল্টানোর পর আপনি আর আগের সেই ভীতু, অলস বা অজুহাত প্রবণ মানুষটি থাকবেন না। আপনার জীবনের সব সমস্যা উৎস কি জানেন? টাকা, পরিস্থিতি, না সুযোগের অভাব? না, আমি বলছি আপনার জীবনের কোনো সমস্যা নাই। আপনার মূল সমস্যা আইডেন্টিটিতে। আপনি যেই পর্যায়ের সফলতা খুঁজছেন তা শুধু হার্ড ওয়ার্কিংয়ে পাওয়া যাবে না, তা আসবে আপনি নিজেকে কি বলে বিশ্বাস করেন তার উপর। আপনি যদি নিজেকে মনে করেন আমি টাকা ধরে রাখতে পারি না, তবে কোটি টাকা আয় করলেও আপনার মস্তিষ্ক অজান্তেই সেই টাকা খরচ করার পথ খুঁজে বের করবে। কারণ আপনার ভেতরে অপারেটিং সিস্টেম বা আইডেন্টিটি তখনও দরিদ্র মোডে সেট করা। আইডেন্টিটি আসলে কি? সহজ কথা, আইডেন্টিটি হলো আপনি যখন একা থাকেন এবং নিজের সম্পর্কে যা বিশ্বাস করেন তাই। এটি আপনার নিজের সম্পর্কে আপনার তৈরি করা একটি সিক্রেট স্টোরি, যা সাবকনশাস মাইন্ড তৈরি হয় নিজের অজান্তেই। আপনার অবচেতন মন আপনার সম্পর্কে যা ধারণা পোষণ করে তাকেই বলে আইডেন্টিটি। এটাই আপনার ব্রেইনের অপারেটিং সিস্টেম। এটার এটাই ডিফাইন করে আপনি জীবনের কত দূর যাবেন। ব্রেইনের এই প্রোগ্রামিং ঠিক না থাকলে সেরা বিজনেস স্ট্র্যাটেজি, প্রফিটেবল নিশ, দুর্দান্ত টিম মেম্বার কিংবা শত কোটি টাকার ইনভেস্ট দিলেও আপনি ধরে রাখতে পারবেন না। মোবাইলের অ্যাপস যত ভালো হোক, ফোনের অপারেটিং সিস্টেম যদি পুরনো বা হ্যাকড হয়, তবে কোনো অ্যাপসই ঠিকমতো চলবে না। ব্রেইনের অপারেটিং সিস্টেমও ঠিক এভাবেই কাজ করে। সহজ কিছু এক্সাম্পল আইডেন্টিটিটা বুঝি। তো আইডেন্টিটি শব্দটা শুনলে মনে হয় ভারী কোনো কথা, আসলে কিন্তু মোটেও তা নয়। আইডেন্টিটি হলো আপনার অবচেতন মনের সেই লুকানো ড্রাইভার, যে আপনার অগোচরে আপনার জীবনের স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। চলুন কিছু সস্তা কিন্তু দামি উদাহরণ দিয়ে এই মিস্ট্রি সলভ করে থাকি। এক নাম্বার হচ্ছে সিগারেট ও আইডেন্টিটি। দুজন মানুষকে সিগারেটের অফার করা হলো, যারা ধূমপান ছাড়ার চেষ্টা করছেন। প্রথমজন বললেন, না ভাই, খাবো না, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি। তার আইডেন্টিটি এখনো একজন ধূমপায়ীর, যে শুধু চেষ্টা করছে। আর দ্বিতীয়জন বলল, না ধন্যবাদ, আমি ধূমপায়ী নই। তিনি নিজের আইডেন্টিটি বদলে ফেলেছেন। তিনি আর ধূমপান ছাড়ার চেষ্টা করছেন না, তিনি নিজেকে একজন অধূমপায়ী হিসেবে বিশ্বাস করেন। গল্প শেষ। প্রথম বন্ধু পকেটে লাইটার থাকা সম্ভাবনা 99%, তার কারণ তার ভেতরের আইডেন্টিটি তাকে বলছে, তুই তুই তো একজন চেইন স্মোকার, জাস্ট এখন একটু ভাব ধরস আর কি, থাক কয়দিন পারস। আর দ্বিতীয় বন্ধু, তিনি নিজের ব্রেইনকে রিপ্রোগ্রাম করে ফেলেছেন। তিনি আর চেষ্টা করছেন না, তিনি নিজেকে একজন অধূমপায়ী হিসাবে বিশ্বাস করেন। এটাই তার আইডেন্টিটি। ফলাফল, দ্বিতীয় ব্যক্তির সফল হওয়ার সম্ভাবনা 100%, কারণ তার আইডেন্টিটি তার কাজের সাথে মিলে গেছে। আচ্ছা, পাগলা প্রেরণার লেসন হচ্ছে পাগলা প্রেরণার লেসন। আপনি যদি নিজেকে বলেন আমি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি, তবে আপনি সারা জীবন চেষ্টাই করে যাবেন। আইডেন্টিটি পাল্টে বলুন, আমি একজন পাগলা প্রেরণার, দেখবেন আপনার হাত থেকে অজুহাতের সিগারেটটা এমনিতেই খসে পড়েছে। 2 নম্বর হচ্ছে থার্মোমিটার বনাম থার্মোস্টেট।
আপনার জীবনের রিমোট কন্ট্রোল কার হাতে? চলুন এবার আমার হাই ভ্যালু কোর্স ব্রেভের ক্লাস থেকে একটা লেসন শেয়ার করি। ব্রেভ মেম্বারদের খুব পছন্দের লার্নিং এটা। থার্মোমিটার ভার্সেস পরিস্থিতির গোলাম। থার্মোমিটার তো আপনারা সবাই চিনেন, ছোটবেলায় জ্বর আসলে মা যখন এই চিকন কাচের পাইপটা জিহ্বার নিচে দিয়ে রাখতো সেটাই থার্মোমিটার। কিন্তু আমি তো ছিলাম এক বলদ কিসিমের, অর্থাৎ পাগলা আর কি। ওই জিনিস বেশিক্ষণ মুখে ধরে রাখতে পারতাম না, ফলে শরীরের আসল তাপমাত্রা ঠিকমতো দেখাতো না। শেষ উপায় না পেয়ে মা ওর এক কাকতারুয়া নিচে, যেমন আমাদের বগলের নিচে দিয়ে রাখতো। থার্মোমিটারের কাজ কি? থার্মোমিটার নিজের কোনো তেজ নেই, সে বাইরের তাপমাত্রা যা দেখে যা দেখে তার পারদ সেভাবেই উঠানামা করে। বাইরের রোদ বাড়লে পারদ উঠে, বরফ পড়লে পারদ নামে। আমাদের এদেশের 95% উদ্যোক্তা হলো সেই জ্যান্ত থার্মোমিটার। তাদের ব্যবসার অবস্থা ভালো, মোটিভেশন একদম তুঙ্গে, ব্যবসার অবস্থা খুবই খারাপ। এমনই মুড অফ, মুখ কালো, মোটিভেশনের বেলুন ফুস। তারা পরিস্থিতির গোলাম। বাইরে যেমন তাপমাত্রা, তাদের ভেতরের অবস্থাও তেমন। এদের নিয়ন্ত্রণ থাকে অন্যের হাতে। তো থার্মোস্ট্যাট আর পরিস্থিতির সম্রাট যদি দেখি, এবার চলুন এসির কথা। এসিতে থাকে থার্মোস্ট্যাট, এর কাজ থার্মোমিটার ঠিক উল্টো। আপনি এসিতে 22°C সেট করেছেন, ব্যাস, এই থার্মোস্ট্যাট আর কোনো কথা নেই। বইটির সেই সাহায্যে মরুভূমির মতো গরম পড়ে কিংবা সাইবেরিয়ার মতো ঠান্ডা ওই এসির দেখার বিষয় না। সে লড়াই করে হলেও রুমের ভেতরে 22 ডিগ্রি তাপমাত্রায় ধরে রাখবে। এই বাইরের পরিস্থিতি তাকে আত্মসমর্পণ করে না, বরং পরিবেশটাকে বাধ্য করে তার মতো হতে। এটাই পাগলা মুড। একবার আমি সিঙ্গাপুরে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাচ্ছিলাম, বিজনেস ক্লাস, পুরো সিট নামিয়ে নামিয়ে খাট বানিয়ে ঘুমাচ্ছিলাম। ভাঙলে সামনে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আমার চোখ ছানা পড়া। আমার তখন আকাশ থেকে 41,000 ফিট উপরে। স্ক্রিন দেখাচ্ছে বাইরের তাপমাত্রা -55°C। ভাবুন একবার, এই তাপমাত্রা একটা মানুষ কয়েক সেকেন্ডে ফ্রিজ হয়ে যাবে। বাই বাই দ্য রাস্তা, যেই বেড়ায় এমন ঠান্ডার উপর দিয়ে বিমানে করে উড়ে যাবার কথা ভাবছে, এইডায় কেমন পাগলা ছিল ভাবেন তো একবার। বিমানের ঘুমানোর জায়গা পেয়ে রাজকন্যাও আমার মতো মজা করে ঘুমাচ্ছে। তাকে ডেকে যখন দেখালাম, ও খুব অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ -55° বোঝার ক্ষমতা ওর নেই। ও শুধু বলল, আব্বু, এর মানে কি আমার সাথে সাথে একদলা বরফ হয়ে যাব? বাইরে -55°, অথচ বিমানের ভেতর আমি হাফ হাতা পোলো শার্ট পরে একদম আরামে 22°তে বসে আছি। কারণ বিমানের ভেতরের থার্মোমিটার সেট পয়েন্ট বা আইডেন্টিটি হচ্ছে 22। সে বাইরের পরিস্থিতি যতই ভয়াবহ হোক, ভেতরের আইডেন্টিটি -55 গ্রহণ করবে না, সে 22-এই অটল থাকবে। আপনার এই আইডেন্টিটি হলো ঠিক এমনই থার্মোমিটার। আপনি যদি নিজেকে গরিব বা অভাগা হিসাবে সেট করে রাখেন, তবে হঠাৎ লটারি 55 লাখ টাকা পেয়ে গেলেও আপনার ভেতরে থার্মোস্ট্যাট অস্থির হয়ে যাবে। সে আপনাকে দিয়ে এমন সব ফালতু খরচ করাবে বা ভুল ইনভেস্টমেন্ট করাবে, যা কয়েক মাস পরেই শেষ হয়ে আপনি আবার সেই শূন্য টাকায় ফিরে আসবেন। কেন? কারণ আপনার সেট পয়েন্ট, সে আইডেন্টিটি হলো অভাব। আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন হলো সেই থার্মোস্ট্যাট। আপনি সেখানে যা সেট করবেন, আপনার জীবন সেদিকেই যাবে। আপনার ভেতরে থার্মোস্ট্যাট যদি সেট করা থাকে, আপনি একজন সংগ্রামী মধ্যবিত্ত, তবে আপনার চারপাশে দিয়ে কোটি কোটি টাকার সুযোগ উড়ে গেলেও আপনি ওগুলো ধরতে পারবেন না। ওই -55° ঠান্ডায় আপনি বরফ হয়ে জমে থাকবেন। মানে সারা জীবন সংগ্রাম করতে করতেই একদিন পটল তুলবেন। পটলের জায়গায় স্বর্ণ তুলতে পারলেও না হয়, এ কথাই ছিল। পক্ষান্তরে আমি যদি একজন পাগলা প্ল্যানার হিসেবে নিজের আইডেন্টিটি বা সোর্স কোড সেট করে নেন,
তবে পুরো পৃথিবী মন্দায় ডুবে গেলেও আপনার রাজত্ব ঠিকই 22 ডিগ্রি বসন্ত বিলাস চলবে। আপনার সেলস বাড়বে, আপনার টিম হাসবে এবং আপনার গ্রোথ রকেটের গতিতে ছুটবে। এটাই হচ্ছে সায়েন্স, এটাই হচ্ছে আইডেন্টিটির ম্যাজিক। ভাই একটু স্থির হয়ে ভাবুন তো, কি পাওয়ারফুল একটা লেসন আপনি মাত্র শিখলেন। এই জিনিসটা একবার যদি মাথায় ঢুকাতে পারেন তবে আপনার লাইফ তো পুরোই জিঙ্গালালা। ব্রেভ কুস, এই যে থার্মোস্টেট বা আইডেন্টিটির কথা বললাম, এমন শত শত দুর্দান্ত পাওয়ারফুল এক ব্রেভ রিপ্রোগ্রাম করা লেসনে সাজানো আমার ব্রেভ কোর্স বা প্রোগ্রাম, এটি বাংলাদেশের একমাত্র লাক্সারি বিজনেস লাইফস্টাইল কোচিং প্রোগ্রাম। এখানে আমি শুধু আপনাকে কিভাবে পণ্য বিক্রি করতে হবে হয় শুধু সেটাই শিখাই না, বরং আমি কাজ করব আপনার হোলিস্টিক লাইফ ডিজাইন নিয়ে। আমি বিশ্বাস করি পকেটে টাকা থাকলে জীবনে সুন্দর হয় না, জীবন সুন্দর হয় তখনই যখন আপনি একধারে হ্যাপিনেস, ওয়ারি ওয়েলদিয়ার এবং ফুলফিলিং এটি জীবনের বড় লিড করতে পারেন, অর্থাৎ পকেট ভর্তি টাকা আর মন ভর্তি শান্তি, এই দুটি কম্বিনেশন হলো ব্রেভ জার্নি। কি ব্যাপার, আপনি কপাল কুঁচকে আছেন কেন? আমি জানি আপনি ভাবছেন এখানে ব্রেভের আলাপ কোথা থেকে আসলো। আসলে ফাঁকে একটু বিজ্ঞাপন দিয়ে নিলাম। নিউজ দেখেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, আর যাই দেখেন বিজ্ঞাপন ছাড়া কিছুই কিছুই বিজ্ঞান ছাড়া সব কিছুই পানসি। তাই আপনার এই গভীর লার্নিংয়ের মধ্যেও আমি বিজ্ঞাপন দিয়ে দিলাম। বিজ্ঞাপন কোনো খারাপ জিনিস নয়, আমার তো মনে হয় পৃথিবীর মধ্যে অন্যতম ভালো জিনিস, কারণ বিজ্ঞাপন ছাড়া ভালো পণ্য বা সার্ভিসের সন্ধান আপনি পেতেন না। এটা যেমন আপনিও আপনি আপনিও আপনাকে চিনতেন না, এই বইয়ের খুঁজো পেতেন না। আচ্ছা, এরপর হচ্ছে একটাই পাগলা মার্কেটিং টিপস। বিজ্ঞাপনের কথা যেহেতু উঠলো, আপনাকে একটা বিশেষ পাগলা টিপস দিয়ে দেই। এদেশের 99% মানুষ বিজ্ঞাপন দেখলে চ্যানেল বদলে ফেলে বা স্কিপ করে, কিন্তু আপনি যদি একজন মার্কেটিং এক্সপার্ট হতে চান তবে আজ থেকে বিজ্ঞাপনের দেখা শুরু করুন। আমি কুসকাঞ্চন কবিরাজের মজমা থেকেও মার্কেটিং শিখি। খেয়াল করে দেখবেন, কবিরাজ যখন হাটে হাটে হাড়গোড় আর গাছগাছরা নিয়ে বসে, সে কিন্তু কোনো ডিগ্রি বা মার্কেটিং নয়, কিন্তু তার কথা বলার স্টাইল, তার হুকিং পয়েন্ট, তার মানুষের পেইন পয়েন্ট হিট করার মতো ক্ষমতা অনেক পিএইচডি করা মার্কেটের চাইতেও ধারালো। পাগলা প্রেরণার হতে হলে আপনাকে সব জায়গায় থাকতে শিখতে হবে। বিজ্ঞাপন মানে বিরক্তিকর কিছুই নয়, বিজ্ঞাপন মানে মানুষের অবচেতন মনে নিজের জায়গা করে নেওয়ার লড়াই। সাধারণরা বিজ্ঞাপন এড়িয়ে যায়, আর পাগলারা বিজ্ঞাপন থেকে সাম্রাজ্য গড়ে তোলার ফর্মুলা খুঁজে নেয়। সুতরাং যদি মনে করেন আপনার জীবনের থার্মোস্ট্যাট একটু বেশি পুরনো হয়ে গেছে এবং ওটাকে রিপ্রোগ্রাম করা দরকার, তবে ব্রেইভের দরজায় আপনার জন্য খোলা। চলুন মূল আলোচনায় ফিরি। একটা কথা মনে রাখবেন, বিজয় আপনার লাগবেই, কিন্তু তার আগে থার্মোমিটারের মতো বাইরে থেকে উত্তাপ নেওয়া বন্ধ করুন। নিজের ভেতরই থার্মোস্ট্যাটের রিপ্রোগ্রাম করুন। পাগলা অ্যাসেসমেন্ট। আপনার লাইফে কি পরিস্থিতির উপর ভিত্তি করে বদলায় থার্মোমিটার, নাকি আপনার আইডেন্টিটি দিয়ে পরিস্থিতি বদলায় দেন থার্মোস্টেট? আজই নিজের রিমোট কন্ট্রোল নিজের হাতে নিন। 3 নাম্বার হচ্ছে আইফোন আছে কিন্তু সিম নেই। আপনার হাতে যখন ঝকঝকে লেটেস্ট আইফোন প্রো ম্যাক্স আছে, দেখছেন দারুণ, ক্যামেরা অস্থির, কিন্তু ভেতরে যদি একটা অ্যাক্টিভ সিম কাজ না থাকে, তবে ওই ফোন দিয়ে কি কাউকে কল দেওয়া যাবে? বড়জোর ইউটিউবের ভিডিও দেখা যাবে, কিন্তু কানেকশন হবে না। আপনার পরিশ্রম, টাকা, মেধা হলো সেই দামি আইফোনের বডি, আর আপনার আইডেন্টিটি হলো সেই সিম কার্ড। আপনার আইডেন্টিটি যদি সফল প্রোগ্রামার বা পাগলা প্ল্যানার হিসাবে অ্যাক্টিভেট না থাকে, তবে আপনি দুনিয়ার যত দামি ট্রেনিংই নেন না কেন, সফলতার সিগন্যাল আপনার ফোনে কোনোদিনই পৌঁছাবে না। তো এটা ছিল পাগলা প্ল্যানারের আইডেন্টিটি বলতে কি বোঝানো হয়েছে। তারপরে আমরা পড়ব বিজনেসের চোখে আইডেন্টিটিটা কি। তো পরের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আমরা পড়ছি পাগলা প্ল্যানারের, আমরা প্রথম অধ্যায়টি পড়ছি। প্রথম অধ্যায় শেষ করলাম, তারপরে পড়ব বিজনেসের চোখে আইডেন্টিটি কি।
যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এর জন্য ছোট ছোট করে ভিডিওগুলো করছি।